বাচ্চা কি হঠাৎ খুব জ্বর, সাথে সর্দি কাশিও আছে? আমরা তো প্রায় সবাই ভাবি, আরে এটা তো ঋতু পরিবর্তনের সাধারণ জ্বর। কিন্তু এই সাধারণ ভুলের পেছনেই কিন্তু একটা মারাত্মক বিপদ লুকিয়ে থাকতে পারে। তাই একটু সাবধান, কারণ জানেন তো, বাংলাদেশে এখন হাম বা মেজেলসের সংক্রমণ কিন্তু আশঙ্কাজনকভাবে বাড়ছে। আর সাধারণ জ্বর ভেবে যদি একটুও ভুল হয়ে যায়, মানে সামান্য অবহেলাও কিন্তু বাচ্চার জন্য নিউমোনিয়া বা অন্ধত্বের মতো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টাই ভাঙব। বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে আমরা সেই জরুরি লক্ষণগুলো জানব, যেগুলো দেখলে আপনি প্রায় নিশ্চিত হতে পারবেন যে এটা সাধারণ জ্বর নাকি মারাত্মক হাম। দেখুন, আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এমনি এমনি নয়। এগুলো সব বিশ্বখ্যাত নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন আর অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞদের গবেষণা থেকে নেওয়া। তবে হ্যাঁ, একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেই, আমাদের এই আয়োজনটা কিন্তু শুধু সচেতনতার জন্য। বাচ্চার কোনো রকম শারীরিক সমস্যা হলে দেরি না করে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা, তাহলে চলুন একেবারে মূল আলোচনায় ঢোকা যাক। হ্যাঁ, আর সাধারণ জ্বরের মধ্যে প্রথম আর সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেটা হলো জ্বরের ধরন আর তার সাথে থাকা আরও 3টা বিশেষ লক্ষণ। সাধারণ জ্বরে কি হয়, গাটা শুধু একটু গরম থাকে, তাই না? কিন্তু হামের ক্ষেত্রে ব্যাপারটা একদমই অন্যরকম। একদম শুরুতেই জ্বরটা অনেক বেশি হয়, মানে প্রায় 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে। আর এটাই কিন্তু একটা বড়সড় রেড ফ্ল্যাগ। আর এই প্রচণ্ড জ্বরের সাথে আরও 3টা জিনিস আসে। ডাক্তাররা এটাকে বলেন 3C। প্রথম সি হলো কাফ, মানে কাশি। দ্বিতীয়টা হলো করাইজা, মানে খুব বেশি সর্দি। আর 3 নম্বরটা হলো কনজাংটিভাইটিস, সোজা কথায় চোখ লাল হয়ে যাওয়া আর পানি পড়া। যদি দেখেন বাচ্চার চোখ দুটো অস্বাভাবিক লাল, তাহলে ধরে নেবেন এটা সাধারণ সর্দি জ্বর না। ওকে, এবার আসি 2 নম্বর ক্লুতে। এটা হাম চেনার প্রায় অব্যর্থ একটা উপায়। কিন্তু মজার ব্যাপার হলো, এটা প্রায়ই আমাদের চোখ হিরিয়ে যায়। কেন? কারণ এটা থাকে একটা লুকানো জায়গায়। এটার নাম হলো কোপ্লিক স্পটস। জিনিসটা কি? ঠিক যেন লবণের দানার মতো ছোট ছোট নীলচে সাদা দাগ। আর এটা দেখা যায় বাচ্চার গালের ভেতরে বা মাড়ির কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শরীরে র্যাশ বেরোনোরও 2-3 দিন আগেই এটা দেখা যায়, মানে এটা হামের একটা 100% নিশ্চিত লক্ষণ। এবার 3 নম্বর পয়েন্ট, এটা খুব জরুরি, আর সেটা হলো র্যাশের একটা ম্যাপ বা গতিপথ আছে। মানে সাধারণ অ্যালার্জি বা অন্য র্যাশের মতো এটা এলোমেলোভাবে ছড়ায় না। হামের র্যাশ একটা নির্দিষ্ট নিয়ম মেনে শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। এই নিয়মটা কি, তাই তো? সাধারণত জ্বর আসার ঠিক 4 দিনের মাথায় এই র্যাশটা বেরোয়, আর এর একটা প্যাটার্ন আছে। এটা শুরু হয় কানের পেছন আর মুখ থেকে, তারপর আস্তে আস্তে নামে ঘাড়, বুক, হাতে, আর সব শেষে পায়ে। এই যে ওপর থেকে নিচে নামার স্টাইলটা, এটাই কিন্তু হামের র্যাশকে একেবারে আলাদা করে চিনিয়ে দেয়। আচ্ছা, লক্ষণ তো জানলাম, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুনলে হয়তো আপনারা একটু চমকে যাবেন। আর সেটা হলো, হাম ঠিক কতটা ছোঁয়াছে আর কেন একটা বাচ্চার অসুস্থতা পুরো একটা এলাকার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 18। ভাবতে পারেন, মাত্র একজন হামে আক্রান্ত বাচ্চা থেকে আরও 18টা সুস্থ বাচ্চা সংক্রমিত হতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটা, সত্যি। আর এর কারণটা আরও ভয়াবহ, কারণ এই ভাইরাসটা ছড়ায় বাতাসের মাধ্যমে। শুধু তাই না, একজন অসুস্থ বাচ্চা একটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় 2 ঘন্টা পর্যন্ত ওই ঘরের বাতাসে ভাইরাসটা বেঁচে থাকতে পারে। মানে অদৃশ্য একটা বিপদ। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বারবার বলেন, বাচ্চার মতো যদি কাশি বা জ্বরের মতো লক্ষণ দেখা যায়, প্লিজ ওকে অন্তত 5 দিনের জন্য পুরোপুরি আলাদা রাখুন। এটা শুধু আপনার বাচ্চার জন্য না, এটা পুরো কমিউনিটির সুরক্ষার জন্য জরুরি। তো আলোচনার প্রায় শেষ দিকে এখন আমরা জানব সেই ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্নগুলো নিয়ে, যেগুলো দেখলে এক মুহূর্ত দেরি করা যাবে না, আর একজন বাবা মা হিসেবে তখন ঠিক কী করতে হবে। এই লক্ষণগুলো খুব খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি দেখেন বাচ্চাটা একেবারে নেতিয়ে পড়ছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবার বমি করছে, কিংবা চোখটা কেমন ঘোলাটে হয়ে আসছে, বুঝে নেবেন এগুলো কিন্তু নিউমোনিয়া বা মারাত্মক ভিটামিন এর অভাবের লক্ষণ।
আর এখান থেকে কিন্তু অন্ধত্বও হতে পারে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, হাম সারানোর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তাই যখনই আগের স্লাইডে বলা জটিলতাগুলো দেখবেন, কোনো ঘরোয়া টোটকার উপর ভরসা না করে সোজা ওকে হাসপাতালে নিয়ে যান। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক যত্নই কিন্তু একটা বড় বিপদ থেকে বাঁচাতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই লক্ষণগুলো সম্পর্কে জানাটা কতটা জীবন রক্ষাকারী হতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, বাচ্চার সুরক্ষার জন্য কি শুধু আমাদের নিজেদের সচেতনতাই যথেষ্ট? হয়তো না। এই জরুরি তথ্যগুলো যদি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করেন, তাহলে হয়তো আরও একটা শিশুকে আপনি বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন।